করবে, কাউন্সিলর নয়। কাউন্সিলর জানেন না, আপনি জানেন না, আপনার মাননীয়া জানেন না, কেউ জানেন না। আসলে ভাঙলো বাড়ি হুড়মুড়িয়ে জানলো শহরবাসী। কারণটা কি সবাই জানে, জানে না শুধু হাকিম আর পিসি। ব্যাপারটা হলো এরকম, আপনারা কিছু জানেন, কারণ জানাতে হলে তো সবটা বলতে হবে, ব্যাখ্যা করতে হবে। কোটি কোটি টাকা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কোটি কোটি টাকা তোলা, যে থানায় বসে ঠিক হয় রেট, ফ্লোর ওয়াইজ রেট ফিক্স হয়, এবং যদি তার মধ্যে আনঅথরাইজ বা জমি হয়ে যায় তাহলে তো কথাই নেই। আজকে কোটি কোটি টাকা, সেই কোটি কোটি টাকার কারণ উত্তর দিতে হবে তো মানুষের কাছে। আটকানো ছাড়া তো কোনো কথা নেই, ধামাচাপা দেওয়া ছাড়া তো কোনো বিষয় হতেই পারে না। এই রাজীব কুমারই তো সেই রাজীব কুমার যে সারদা কাণ্ডের সেই লাল ডায়েরি। এই রাজীব কুমারই তো সেই রাজীব কুমার যাকে তদন্তের জন্য ডাকা হয়েছিল বলে মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় বসে পড়েছিল আন্দোলন করতে। সুতরাং পাপের ঘরা পূর্ণ হলে তার যে সাজা, পাপ ছাড়ে না বাপকে। তাই আজকে তাকে সামনে রাস্তায় দাঁড়িয়ে যে ছবিটা বারবার সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা দেখছি, তাতে একজন শিক্ষিত মানুষ, লিটারালি শিক্ষিত মানুষ, তাকে আজকে কতটা অপমান সহ্য করতে হলো, সহন করতে হলো শুধু লোভের জন্য। শুধু মাননীয়াকে কিভাবে আগলাবেন, বাঁচাবেন, কি করে তৃণমূলের দুর্বৃত্তায়নকে ঢাকা দেবেন। ওনার লাশ দুর্বৃত্তায়নের ঢাকা হচ্ছে শাহজাহানকে লুকিয়ে রাখা, শাহজাহানকে আগলে রাখা। মানুষ দেখেছে তাকে। এখন সন্দেশখালীর ওই মা গুলো, সন্দেশখালীর ওই মেয়েগুলোর যে আত্মরব, তাদের যে কান্না, তাদের যে চোখের জল, তাদের যে বুক ফাটা আত্মরাগ, তার সাজা পাচ্ছেন, তার শাস্তি পাচ্ছেন এনারা। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, কুণাল বাবু যেভাবে বলছেন যে আমরা 42টা সিটেই আমরা 35-এর উপর সিট পাবো আর 1 ডিজিটে চলে যাবে বিজেপি, এই যে কথাটা উনি বলছেন, এই কথাটা বলার মধ্যে দিয়ে যে রাগ, যে ক্রোধের সঞ্চার মানুষের মনে হচ্ছে, আসলে কি উনি তৃণমূলেরই ক্ষতি করার চেষ্টা করছেন? মানে উনি কি অ্যাকচুয়ালি শকুনি? আমার তো কেমন মনে হচ্ছে মহাভারতের শকুনি যেরকম কৌরবদেরই ধ্বংস করবার লীলায় মেতেছিল, এবং কৌরবদের ধ্বংস করবেন বলেই তিনি দুর্যোধনের পাশে দাঁড়িয়ে বিভিন্ন তার বাবার অস্থি দিয়ে বানানো পাশা খেলে খেলে আসলে তিনি কৌরব বংশকে নির্বংশ করবার যে খেলায় মেতেছিলেন। আমার তো কুণাল বাবুকে তাই মনে হয়। তা না হলে এই রকম সময় দাঁড়িয়ে, যেখানে গোটা বাংলার মানুষের পারসেপশন হয়ে গেছে তৃণমূল চোর, তৃণমূল ধর্ষক, এখন দেখা যাচ্ছে তৃণমূল হন্তারক। যে মানুষগুলো, যে 9টা মানুষ মৃত্যুর কবলে চলে গেল, এখন আরো আছে, হ্যাঁ এখনো পাওয়া যাচ্ছে, এখনো তাদের জন্য জল, অক্সিজেন সিলিন্ডার নামানো হচ্ছে, এবং ভাবা হচ্ছে হয়তো আরো কিছু মৃতদেহ পাওয়া যাবে। তো তার উত্তর তৃণমূল কি দিচ্ছে? এবং এইখানে দাঁড়িয়ে কুণাল বাবু বলছেন যে তৃণমূল বিপুল সংখ্যক ভোটে জিতবে। তার মানে কোথাও গিয়ে দাঁড়াচ্ছে না যে তৃণমূলের প্রতি একটা ভয়ঙ্কর রাগ, ভয়ঙ্কর ক্ষোভ থেকেই উনি এই কথাগুলো বলছেন, যাতে বাংলার মানুষ তৃণমূলকে চোর, তৃণমূলকে ধর্ষক এবং তৃণমূলকে হন্তারক, এটা আমার তাই মনে হয়।